নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে বানাবো ছোলার ডালের কচুরি। আমি ছোলার ডালটা 2-3 ঘন্টা আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাকে আমি পেস্ট করে নিয়েছি। আর সাথে নিয়েছি ময়দা। এবার আমি পুর বানানোর জন্য নিয়েছি মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আর একটু স্বাদ বাড়ানোর জন্য আদা দেবো, আর দেবো একটু চিনি। তো আমি কিভাবে পুরটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন। গ্যাসটা আমি আগে থেকেই জ্বালিয়ে রেখেছিলাম কড়াটা গরম হওয়ার জন্য। তো আমার কড়া গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো। আমি ঘরোয়া পদ্ধতিতে বানাবো, আমি বেশি মশলা এতে দেবো না। সাদা তেল দিলাম, আর একটু জাস্ট স্বাদটা বাড়ানোর জন্য একটু আদা দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। আমাদের তো হলুদ দেওয়া যাবে না, সেই জন্য হলুদটা দেব না। এবার আমি ডালের পেস্টটা দিয়ে দিলাম। এবার ডালের পেস্টটাকে আমি ভালো করে পুরটা বানিয়ে নেব। এবার আমি ডালের মধ্যে, পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দেবেন, আমি আমার পছন্দ মতো দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো জিরে গুঁড়ো, এটা আমার ঘরে বানানো। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে পেস্ট বানিয়ে নেব। আমার পুরটা বানানো হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করলাম। এবার আমি পুরটা নামিয়ে নেব। দেখুন কেমন শুকনা শুকনা হয়েছে একদম। দেখুন পুরটা কত সুন্দর হয়েছে, একদম শুকনা ঝরঝরে। এবার আমি ময়দার ডোটা বানিয়ে নেব। স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, পরিমাণ মতো কালো জিরা, আর দিলাম জোয়ান। এবার পরিমাণ মতো দেব তেল। এবার আমি সবটা একসঙ্গে ভালো করে মিক্স করে এটা আমি ডোটা বানিয়ে নেব। আমার ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি একটু একটু করে জল দিয়ে ডোটাকে বানাবো। এটা আমি আস্তে আস্তে করে ডোটাকে বানিয়ে ফিরে আসছি। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি কত সুন্দর একদম সফট স্মুথ হয়েছে। এবার আমি নেচিগুলো কেটে নেব, কেটে নিয়ে আমি পুরটা ভরে নেব। আমি নেচিগুলো কেটে আবার ফিরে আসছি। ছোট ছোট লুচির মতনই ছোট ছোট করে নিচি কাটবো, বেশি বড় কাটবো না। এই দেখুন এইরকমই আমি সাইজে সবগুলো কেটে নেব। কেটে নিয়ে এতেই আবার পুর ভরবো। আমার নেচি কাটা হয়ে গেছে। এবার আমি এক এক করে পুর ভরে নেব। এইভাবে পিঠের মতো এমনি গর্ত করে দিয়ে এইভাবে দেখুন, এইভাবে আমি সবগুলো পুর ভরতে থাকবো। পুরটা ভরা হয়ে গেলে এই দেখুন একইভাবে আমি সব পুরগুলো ভরে নেব, ভরে তারপর আসছি। তো
দেখুন আমার সবগুলোই পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেলে নেব, বেলে নিয়ে এবার ভাজবো। বেশি জোর দিয়ে নয়, হালকা হালকা। এইভাবে আমি সব কটা বেলে নেব। বেশি চাপ দিলে এগুলো বেরিয়ে যেতে পারে, সেই জন্য বেশি চাপ দেব না, হালকা হালকা করে বেলে নেব। ঠিক যেইভাবে কড়াইশুঁটির কচুরি বানাই আমি সেইভাবেই বানাচ্ছি। আমি সবগুলো বেলার পরে ফিরে আসছি। বেলা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ভেজে নেব। আমি আগে থেকে কড়ায় তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তো আমি এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ভাজবো। দেখুন তবে আমি এক এক করে সব ভেজে নেব। দেখুন কীরকম ফুলেছে সব, এই দেখুন কত সুন্দর ফুলেছে। আমি সবগুলো ভাজার পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেল। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন কেমন সব ফুলা ফুলা সব হয়েছে। দেখুন বন্ধুরা, আমার ছোলার ডালের কচুরি হয়ে গেছে। তো কীরকম ফুলা ফুলা কেমন হয়েছে দেখুন, আর একদম সব সুন্দরভাবে ফুলেছে, আর পুরোটা ভেতরেতে পুরো একদম সব পুরো একদম মিশে গেছে দেখুন একদম, আর একবারে নরম একদম তুলতুলে পুরো। তো বন্ধুরা কেমন হয়েছে আপনারাও বানিয়ে খান দেখুন, আর খারাপ হলেও সেটা কমেন্ট বক্সে জানান, ভালো হলেও সেটা কমেন্ট বক্সে জানান, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।